নমস্কার। আমার আজকের ব্লগ ঘোরাফেরা। আমরা আজকে ঘুরতে যাব। ঠিক ঘুরতে যাওয়া নয়, আমরা ডাক্তার দেখাতে যাব। আজকে আমি, মা, বাবা, আমার হাজব্যান্ড আর আমার ভাই প্রীতম, আমরা পাঁচজন যাচ্ছি কৃষ্ণনগরে মায়ের ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর যদি সময় থাকে তাহলে ইচ্ছে আছে ওখান থেকে মায়াপুরটা ঘুরে আসবো। আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ার পর আমার মনে হলো যে আমি যেই জামাটা পরে এসেছি তাতে আমার প্রচণ্ডই গরম লাগছে, আমি একদমই কমফোর্টেবল ফিল করছি না। তাই আমি আবার মাঝপথে আমার মায়ের কাছ থেকে আমার ড্রেসটা চেঞ্জ করে এলাম। আমি একটা খুব হালকা জামা পরে এলাম, নইলে খুব গরম লাগছিল। আমরা এখন তেল পুড়ছি গাড়িতে। এরপর আমরা কৃষ্ণনগর রওনা দেব। আমরা কৃষ্ণনগর রওনা দিয়েইছি। মাঝপথে এই বাছুরটাকে দেখে তো আমার খুবই ভালো লেগেছে, কি সুন্দর তাকাচ্ছিল। আমরা কৃষ্ণনগর ঢুকে পড়েছি। কৃষ্ণনগর ঢুকেই প্রথমে আমরা ডাক্তার দেখাতে যাব। আসলে মায়ের শরীরটা খারাপ, মায়ের পায়ের ব্যথার জন্যই আমরা ডাক্তার দেখাতে যাব। আমরা একটু লেটেই বেরিয়েছি, ওই জন্য পৌঁছতেও আমাদের লেটই হয়ে যাচ্ছে। তবে দেখা যাক, ডাক্তারটা অনেকক্ষণই থাকে, তো আশা করি অসুবিধা হবে না। আর কৃষ্ণনগরে যা জ্যাম, একটু তো লেট হবেই। আমরা কৃষ্ণনগর পৌঁছেই গিয়েছি। এবার যাব ডাক্তারের কাছে। আগে থেকেই নাম লিখিয়ে রাখা হয়েছে, তো আশা করি অসুবিধা হবে না। এই যে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে কোনো দিকে তাকানো হবে না তার। আমি বলছি একটু তাকাতে, তো তাকাবে না, গাড়ি স্ট্রেটই তাকাবে। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেল। আমি ডাক্তার দেখানোর ওখানে ভিডিও করিনি। এরপরে আমরা একটু চা খেয়ে নিলাম, একটু রেস্ট নিলাম। চা খাওয়ার পরে আমরা মায়াপুরের দিকে রওনা দেব। মায়াপুরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টার সময়, কিন্তু আমাদের যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি। আমাদের মায়াপুর পৌঁছতে প্রায় 7:30 বেজেই গিয়েছিল। তাই আমরা ঠিক করলাম যে আমরা আজকে রাতটা মায়াপুরেই থাকবো। কাল সকালবেলায় সবটা দেখে নবদ্বীপ ঘুরে একেবারে বাড়ি আসব। মন্দিরের ভেতর ঢুকেই আমরা গাড়ি রাখলাম। গাড়ি রাখার পরে আমরা পুরো মন্দিরটা ঘুরবো, কিন্তু মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে পেলাম না, দুঃখের বিষয়। ওখানে এখন কীর্তন চলছিল, আমরা ওগুলো দেখেছি। ভেতরে ঢুকেছি, রাধা মাধব দর্শন করেছি, কিন্তু ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি। ভেতরে ঢুকে খুবই ভালো লাগছিল, অনেক ভিড়ও ছিল। আর এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো আর ঠাকুরের নাম গান হচ্ছিল, মনটা ভরে যায়। চারিদিকে কত মানুষ, কত কিছু দেখে সত্যি খুব ভালো লাগছিল। কিন্তু যা অসহ্য গরম পড়েছে, এত গরম। আর মায়ের শরীরটাও যেহেতু খারাপ করছিল, তাই ওখানে পৌঁছানোর পরে আমাদের যে প্ল্যানিংটা ছিল যে আমরা ওখানে নাইট হোল্ড করব, সেটা আর হয়ে ওঠেনি। আর আমরা জানতে পারলাম, আমাদের জানা ছিল না যে নতুন মঠটা উদ্বোধন হয়েছে সেটা নাকি 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই সেই মঠে যেতে হলে কিন্তু 5টার আগেই আমাদের যেতে হতো। কিন্তু যেহেতু আমরা 5টার আগে যেতে পারিনি, তাই মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল। তাই মন্দিরটাও বন্ধ হয়ে যাওয়াতে মনটা খারাপ হয়ে গেল। তাই আমরা ঠিক করলাম যে আজকেই বাড়ি ফিরে যাব। আবার যখন নেক্সট ডাক্তার দেখানোর ডেট থাকবে তখন আমরা তাড়াতাড়ি এসে আবার ভালো করে দেখব। আমাদের এখানে আসতে আসতে প্রায় 8টা পার হয়ে গিয়েছিল। তাই 8টা পার হওয়ার সময় সব কিছুই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। জুতো রাখার কাউন্টার, ফোন রাখার কাউন্টার সবটাই বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ওই জন্য ঠিকভাবে কিছুই দেখতে পাইনি। দেখুন, আমরা আবার ফিরে এলাম। ফিরে আসার পরে আমরা কৃষ্ণনগরে সেবা হোটেলে খাবার খেলাম। এখানে খাবারটা সত্যি খুব সুন্দর দেয়, আর সেরকম হাইফাইও নয়, খুব সুন্দর খাবার দেয়। আমরা ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। রাস্তার মধ্যে ভাই তো ঘুমিয়েই গেছিলো, সবাই ঘুমোতে ঘুমোতে এসেছে। চলে এসেছি আমরা বাড়ি পৌঁছে দেখি আমাদের একটা ছোট্ট কুকুরের বাচ্চা আছে,
ওর নাম বুলেট। তো দেখছি আমরা যাওয়ার সময় ভেতরেই ওকে আটকে রেখে চলে গিয়েছি। আমরা আসার পরে আমাদের কী যে ঘেউ ঘেউ করছিল, বোঝাতে চাইছিল যে তোমরা আমাকে বন্ধ করে কেন চলে গিয়েছো। যাই হোক, ফিরে আসলাম, খুব ভালো লাগছিল। আর এবার গেলে একটু তাড়াতাড়ি যেতে হবে। বাই বাই, সবাই ভালো।